আর একটা কথা বলে রাখি যে এখানে আসা কিন্তু পুরোপুরি রেস্ট্রিক্টেড। সো এই জায়গাটার কিছু ফটো আমি আমার পেজের মধ্যে আপলোড করি, এবং তারপর থেকে কিন্তু অনেক মেসেজ, অনেক কমেন্ট এসেছে যে দাদা জায়গাটা কোথায়। এবং যারা জানে তারা কিন্তু একটা কমেন্ট আর মেসেজে করেছিল যে দাদা জায়গাটা এখন ওপেন আছে কি রেস্ট্রিক্টেড আছে, এবং যদি রেস্ট্রিক্টেড হয়ে থাকে এবং কেন রেস্ট্রিক্টেড করা হয়েছিল, আর এখন কি জায়গাটা খুলে গেছে না রেস্ট্রিক্টেডে আছে, তো সেটা সম্বন্ধে কিন্তু আজকে বলবো আমি এই ভিডিওতে। আর ভাই আপনারা এখন এই জায়গাটা যেতে পারবেন কি পারবেন না তার সম্বন্ধে কিন্তু বলবো আজকে এই ভিডিওতে। আর সামনে দেখতে পাচ্ছ ভাই রাস্তা নেই, এখন কিন্তু পুরো জলে জল হয়ে গেছে সামনে রাস্তার অবস্থা, নদী নদী। তো এই যে নদী বয়ে যাচ্ছে, নদী নদী পুরো নদী দিকে আসলাম, গাড়ি আধা গাড়ি ডুবে গেছিল। তো আমরা আজকে সকাল সকাল বের হলাম ডুয়ার্সের উদ্দেশ্যে, শিলিগুড়ি থেকে যাচ্ছি ডুয়ার্সের দিকে। তো এখন কিন্তু আছি শালগোড়ার মধ্যে, আর দেখতে পাচ্ছেন এখন ওভারব্রিজটার কাজ কিন্তু এই সাইডটা মানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে বলা চলে। তো আজকে যাচ্ছি ফার্স্ট যাবো ডুয়ার্স, এবং ডুয়ার্স যেতে যেতে আমরা কিন্তু চালতাবানও ঢুকবো, যদি চালতাবান খোলা থাকে তো চালতাবানও ঢুকে দেখবো যে ঢুকতে দেয় কি দেয় না। सुबह सुबह तो हम लोग जा रहे हैं আজকে, এটা হচ্ছে বেঙ্গল সাফারি থেকে এখন যাচ্ছি এদিকে শিবগের দিকে। বৃষ্টি ভেজা ওয়েদারে দেখতে পাচ্ছেন, বৃষ্টি মানে ভেজা ভেজা ওয়েদারটা চারদিকেই। তো আমরা চলছি এখন শিবকের রাস্তা, বাট আর এখন সময় হয়ে গেছে সকাল 6:30। দেখতে পাচ্ছেন ভাই, বৃষ্টি বৃষ্টি ভেজা ওয়েদারে কিন্তু আলাদাই একটা কিন্তু মজা। দেখতে পাচ্ছি সামনে একটা ঝিরি 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 বৃষ্টি হচ্ছে। আগের থেকে মনে হচ্ছে ভাই রেনকোট পরতেই লাগবে, কারণ কি যত এগোচ্ছি মানে বৃষ্টি বেড়ে যাচ্ছে। তো রেনকোট এখন পরতেই হবে। তো এখন আমরা আছি এখানে সেবকের রাস্তা, মানে সেবক সেবক আমরা পৌঁছানি, সেবক পৌঁছাতে মানে শালুগড়া বেঙ্গল সাফারি পার করে এখানে একটু দাঁড়ালাম, বাট বৃষ্টি হচ্ছে, এখন রেনকোট পরতে লাগবে। অ্যান্ড রেনকোট পরে তারপর এখান থেকে বেরোবো। তো এখান থেকে যাবো ফার্স্ট সেবক, দেন সেবক থেকে তারপর যাবো চালতাবনে, ভাই গিয়ে দেখবো অবস্থা কিরকম। তো মাঝখানে তো ঢুকতে দিচ্ছিল না, তো এখন জানি না, এখন সকাল সকাল কেউ থাকবে না, তবুও ভাই ঘুরে আসবো গিয়ে। তো দেখতে পাচ্ছেন রাস্তা অবস্থা ভাই মেঘলা, মানে একটু বৃষ্টি বৃষ্টি যে হয় না, ভেজা ভেজা ওয়েদার, সেটা একটা আলাদাই একটা মজা। দেখতে পাচ্ছেন এদিকে। তো এখন এখান থেকে যাবো সেবক আগে। তো চলো রেনকোট পরে রেডি হই, নাহলে ভাই আগে রেনকোট পরার কোনো চান্সই পাবো না। চলো আগের থেকে দেখাচ্ছি। মানে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, বাট কিছু কিছু জায়গায় বৃষ্টি নেই। আর ওয়েদারটা জাস্ট দেখতে পাচ্ছেন ভাই, আর এখানে গাছ আছে, এখানে অন্ধকার হয়ে গেছে। সামনে ওই বোর্ডটা আছে, এটা ওয়েলকাম সেবক, স্বাগতম সেবক। তো আমরা এখন আছি এখানে সেবকে, আর সেবকের জাস্ট এই টার্নিংটা নিয়ে ভাই এত সুন্দর একটা ভিউ দেখা যায় সামনে। পেট্রোল ভরে এখন যাচ্ছি সেবক থেকে। জাস্ট ভিউটা দেখতে পাচ্ছেন ভাই, কত সুন্দর লাগছে, মেঘলা, এখন নদীতে এখন জল রয়ে গেছে এটাতে, দেখতে পাচ্ছেন এদিকে। আর এদিকে যাচ্ছে শিবক করোনেশন ব্রিজ হয়ে যাবো আমরা। আর ভাই জল দেখতে পাচ্ছেন, তিস্তা নদী একদম পুরো ভরে গেছে ভাই। তো এখন চলতেছি সেবকের রাস্তায়, জাস্ট ভেজা ভেজা রাস্তা। ওই মনসুনে চলার এটাই একটা আলাদাই একটা মজা কিন্তু। এই যে ওয়াটারফলস এর শব্দ, মানে চারদিকে একটা ঝিঝি ঝিঝি পোকার শব্দ, ওয়াটারফলস এর শব্দ, একটা আলাদাই একটা ফিলিংস হয় কিন্তু এটা। সামনে হচ্ছে শিব মন্দির, আর আগে হচ্ছে মা সেবকেশ্বরী কালী মন্দির। ও জয় মা, জয় মাতা দি। আর টার্নিং নিয়েই জাস্ট সামনে দেখতে পারতেছেন সেবক করোনেশন ব্রিজ। চল। তো ফাইনালি আমরা চলে আসছি এখানে শিবক করোনেশন ব্রিজের উপরে আছি এখন। আর ভাই জাস্ট দেখতে পাচ্ছেন এখানে শিবক করোনেশন ব্রিজ থেকে আমরা চলতেছি এদিকে দিকে ওদলাবাই যাবো। ওদলাবাইয়ের আগে কিন্তু আছে যে চালতাবান, সেখানে যাচ্ছি। অ্যান্ড ভাই জাস্ট ভাই সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াটারফলস। তো ও হো হো, দেখতে পাচ্ছেন ভাই ওয়াটার কত সুন্দর লাগছে কিন্তু ওয়াটারফলসটা। তো এখন মনসুন সিজনে এটার জন্য রাইড করলে এটাই ভাই একটা মজা, আলাদাই একটা মজা। ওয়াটারফলসটা নেমে গেছে এদিকে, একদম নদীতে চলে গেছে। জাস্ট এখান থেকে দেখাবো কত সুন্দর লাগতেছে, যে কতটা ভয়ানক হয় আর সুন্দর কতটা লাগে। এই জাস্ট এখানে
একদম চলে গেছে এদিকে, নদী দিকে মিশে গেছে এদিকে সামনে। ওয়েলকাম টু ডুয়ার্স। তো ভাই চলতে চলতে আমরা ভাই আজকে এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, যে জাস্ট দেখতে পাচ্ছেন। তো আপনি যদি মনসুন সিজনে ডুয়ার্সে ভিজিট করেন তাহলে ভাই এত সুন্দর সুন্দর দেখতে পাবেন, ভিউ দেখতে পাবেন, সাথে এত সুন্দর সুন্দর মানে ওয়াটারফল দেখতে পাবেন। এবং দেখতে এটা কিন্তু একটা উপর দিকে আছে রেলওয়ে ব্রিজটা, আর নিচ দিয়ে জল আসছে, দেখতে কত সুন্দর লাগছে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে। আর আমরা এখন যাবো এদিক দিয়ে। তো এটা হচ্ছে কিন্তু লিস নদী, ওদলাবাড়ির আগে যে নদীটা আছে এটা এটা হচ্ছে লিস নদী। এই নদীটা কিন্তু পার করে যেতে লাগবে আপনাদেরকে, এই ব্রিজটা পার করে কন্টিনিউ চলতে লাগবে, যে পরের আর একটা ব্রিজ আছে সেই ব্রিজটা আগে কিন্তু আছে। তো সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে যে রাস্তাটা চলে যাবে এদিকে NH-717 এটা কিন্তু চলে, এখান থেকে কোনো কাজ কমপ্লিট হয়নি। তো আর এখান থেকে ওদলাবাড়ি কিন্তু হচ্ছে মাত্র 2 কিলোমিটার। এই ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে যে ব্লু ব্রিজের রাস্তাটা, মানে NH-717A কিন্তু এটা এখান থেকে আগের থেকে ঘুরে ঘুরে ব্রিজটা দিকে চলে যাবে। NH-717 একদম আপনি যেতে পারবেন, সিকিমে যেতে পারবেন এই রাস্তাটা, সিকিম সাথে যেতে পারবেন, লাভা কালিম্পং যেতে এই রাস্তাও যেতে পারবেন। অ্যান্ড আগে থেকে আমরা এখন ঢুকবো এদিকে, বা দিকে রাস্তায় চলে গেছে এই দিকে। ও ও ও ও ও ভাই রাস্তার অবস্থা তো পুরো খারাপ। তো রাস্তা দেখতে পাচ্ছেন ভাই সব, রাস্তা হালাত আছে এইটা, জল পুরো রে ভাই, ওই যাওয়া যাবে, যাওয়া যাবে এদিক, পুরা জল তো ভাই। হ্যাঁ। ও ভাই 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 এখানে গর্ত আছে নাকি জানি না। ভাই কতটা জল। এই যে দেখতে পাচ্ছেন এদিকে ভাই, এদিক দিয়ে আমরা আসলাম, এই জাস্ট রাস্তার অবস্থা, নদী নদী। তো এই যে নদী বয়ে যাচ্ছে, নদী নদী এদিকে যাবো এখন এদিকে। তো সামনে ভাই দেখতে পারেন একদম পুরো নদী আসলাম, গাড়ি আধা গাড়ি ডুবে গেছিল। তো চলো আগে থেকে দেখাবো ওদিকে। তো সামনে কিন্তু দেখতেছি ভাই পুরো একদম নদী নদী, আর এই সাইড উপর দিয়ে না মাঠ দিয়ে যায়। তো সামনে হচ্ছে ভাই পুরো নদী নদী দিয়ে চলতেছে, এখন এই সাইড দিয়ে নদীটা চলে আসলো। আর আগে হচ্ছে কিন্তু ওই যে চালতা বনটা। ও তো এখানে একটা ভাইয়ের সাথে কথা হলো, একজন দাদার সাথে কথা হলো, বললো যে 8টা পার করে মানে 9টার পর থেকে কিন্তু পুলিশ বসে, তখন কিন্তু আর একদম নো এন্ট্রি, তখন যেতে পারবার না। তো আমরা সকাল সকালে চলে আসি তার জন্যই। তো সেবকে আমাদের একটু লেট হলো, বাট রাস্তা কোন দিকে ভাই, পুরা তো ওই রাস্তাটা না, হ্যাঁ মাঠ দিয়ে। তো ভাই আমরা রাস্তা হারা হয়ে গেছি, মানে যেদিকে পাচ্ছি মাঠ ভাই কিছু ওদিক দিয়ে চলতেছি, রাস্তা দিয়ে চলছি কি নদী দিয়ে চলছি মনে হচ্ছে না। সামনে একটা সাইনবোর্ড দেখতে পাবেন, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট রেস্ট্রিক্টেড এরিয়া। সো এটা কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া অ্যাকচুয়ালি, কালিম্পং ফরেস্ট, কালিম্পং ডিস্ট্রিক্ট ফরেস্ট। তো ভাই এখানে ওঠার কোনো রাস্তা নেই, রাস্তা করে দেওয়া আছে বন্ধ। ও রাস্তা তো এখন আছে বন্ধ। একদম ভাই এই যে বানটা পার করে এখানে জাস্ট দেখতে পারবেন, এই যে চালতা বন এটাই। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি রেস্ট্রিক্টেড এরিয়া। তো ফটাফট আমরা একটু ঘুরে আসবো, কারণ কি ভাই 9টা বাজলে পুলিশ চলে আসবে, তখন আবার ঘোরা হবে না। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে কিন্তু ভাই। তো আজকে ফার্স্ট টাইম আসলাম আমি, এর আগে তো অনেকজনে আসছে। তো ভাবছিলাম আসবো 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 করে আর আসা হয়নি, বাট আজকে আসলাম। ভিউটা চারদিকে ভাই দেশি, দেখবেন শুধু সুন্দর, কত সুন্দর লাগছে কিন্তু ভাই সব। ফার্স্ট টাইম আজকে আসলাম তো একদম মন ভরে গেল দেখে।
কখনো অনেক সময় এগুলা দিয়ে জল আসে, যখন জল বড় হয় তখন পুরো জল বোঝা যায়, কারণ নদীর মাঝখানে যদি গাছগুলা হয়ে যায়। এখানে গিয়ে একটু আগে বসবো, জল বড় আছে ওই, দেখলে মনে হচ্ছে জল অনেক বড়। তো এখানে গিয়ে একটু বসবো আগে। ওয়েলকাম টু চালতাবন। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর লাগছে। তো আমরা এখন আছি এখানে চালতাবনে, যে ভাইরাল, সদ্য ভাইরাল হওয়া জায়গা চালতাবন। বাট এখন কিন্তু এখানে আসা পুরোপুরি রেস্ট্রিক্টেড। তো আমরা আসলাম সকালবেলা, ভাই ছটা থেকে বাড়ি থেকে বেরোছিলাম, তো এখন বাজে 8টা। তো এখন আসছি আমরা এখানে চালতাবনে। তো আমরা আসছিলাম ফার্স্ট সেবকে, দেন সেবক থেকে সেবক পার করে এদিকে আসলাম চালতাবনে। জোদলাবাড়ি জাস্ট একটু আগে যে ঘিস নদী আছে, সেই ঘিস নদীর সামনে কিন্তু এটা। তবে আসার সময় দেখছিলেন যে রাস্তাতে কতটা ডেঞ্জার এখন হয়ে আছে। তো এখন মনসুন সিজন, যেহেতু নদীর জল বেড়ে গেছে, কখনো জল বাড়ছে, কখনো কমই হচ্ছে। তো এখানে আসা কিন্তু এখন পুরোপুরি রেস্ট্রিক্টেড। 9টার পর এখানে সামনে পুলিশ বসে, তো তখন কিন্তু আসতেই পাবে না। তো এখন আমরা এখান থেকে বেরোবো, জাস্ট দেখার জন্য আসছিলাম। অনেকদিন ধরে ভাবছিলাম যে এখানে আসবো আসবো ভাই, অনেক দেখছিলাম ভিডিওতে, দেখছিলাম ফটোতে, দেখছিলাম যে চালতাবন এটা। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে একবার আসবো। তো আর একটা কথা বলে রাখি যে এখানে আসা কিন্তু পুরোপুরি রেস্ট্রিক্টেড, বাট 9টার পর এখানে সামনে পুলিশ বসে। তো আমরা এখন এখান থেকে বেরোবো। আর এই জায়গাটা রেস্ট্রিক্টেড করার মেইনলি রিজন হচ্ছে এটা যেহেতু ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ে, তো তার জন্য কিন্তু পুরোপুরি রেস্ট্রিক্টেড। তো তার মধ্যে আরেকটা যেটা সবথেকে বড় ব্যাপার, সেটা হলো এটা কিন্তু এলিফ্যান্ট জোন, মানে এখানে কিন্তু হাতিও আসে। তো ভাই তার জন্য কিন্তু এটা রেস্ট্রিক্টেড পুরোপুরি। আর সাথে ভাই অনেকজন যারা আসে, তারা তো ভাই আসলে এখানে অনেক কিছু বোতল ভেঙে চুরে রেখে দেয়। তো অনেক আছে এখানে, দেখালে অনেক কিছু এখনো দেখতে পাবো, অনেক নমুনা এখানে পেয়ে যাবেন। তো তার জন্য কিন্তু পুরোপুরি একদম রেস্ট্রিক্টেড করে দিয়েছে এখানে আসা। তো আপনারা যদি ভাবছেন যে এখানে ঘুরতে আসবেন, তাহলে কিন্তু ভাই আর আসতে পারবেন না, কারণ কি রেস্ট্রিক্টেড। তো আমরা যেহেতু যাচ্ছিলাম ডুয়ার্সের দিকে একদিকে, তো তার জন্য ভাবলাম একটু ঢুকে যাই। তো যেহেতু সকাল সকাল ছিল, কিন্তু আমরা 8টার দিকে কিন্তু চলে আসছিলাম, তো তার জন্যই ঢুকছি, না হলে কিন্তু এখানে ভাই আসতাম না। তো এটা কিন্তু আপনি যদি প্ল্যান করছেন এখানে আসার, তো ভাই এটা ক্যান্সেল করেন, কারণ কি এখানে পুরোপুরি রেস্ট্রিক্টেড। আর একটু পরেই কিন্তু এখানে পুলিশ চলে আসবে, আর পুলিশ আসলে ওখান থেকে ভিতরে আসতে দেবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন ভিডিও পাওয়া যাবে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।